পরিশ্রম হলেও নিজের সংসারের কাজ নিজে হাতে গুছিয়ে করতে ভালোবাসি। আজকে আমি আমার ডাইনিং রুমটা ক্লিন করব। তাই সকাল সকাল সমস্ত কাজ সেরে কিভাবে আমি আমার ডাইনিং রুমটাকে ক্লিন করব চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে। মা তো ওদিকে রেডি হয়ে একেবারে ফ্রেশ হয়ে তারপরে পুজো করতে যায়। সকালবেলায় জানেনই আমার গোপাল রয়েছে আমাদের, তো গোপালকে জল মিষ্টি দেওয়া সকালবেলায় মা জপান্নিক থাকে। তো মা ওদিকে সারতে সারতে আমাদের মোটামুটি দুবার চা হয়ে যায়। তাই এই যে ফার্স্ট রাউন্ড চাটা বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল চা না একটু আদা, তেজপাতা, গোলমরিচ হলেও ভালো হয়, তবে গোলমরিচটা ঘরে নেই। তো এইভাবে সকাল সকাল চা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু ওয়েদারটা চেঞ্জের সময়, কখনো গরম কখনো আবার একটু একটু ঠান্ডা, তো যে কারণে না এইভাবে চা খেতে বেশ ভালো লাগে। সকালবেলা সাধারণত বাড়িতে লাল চাই হয়, তারপরে এক এক দিনকে আবার দুধ চাও হয়। নিজে ইচ্ছে করলে সেদিন দুধ চা খায়, না হলে লাল চাই হয়। আর তাছাড়া আমার সোনা কিন্তু লাল চা খেতেই পারে না। ওকে আবার ওর লাল চা খাওয়া মানে ওর কাছে গরম জলের সমান মনে হয়, তো সেই কারণে তাকে তোমাকে দুধ চাই দিতে হয়। তবে সে এখনও এসে পৌঁছয়নি, তার আজকে সকাল সকাল পড়া রয়েছে, সে সকালবেলায় পড়তে গেছে, সে আসলে আরও এক রাউন্ড চা হবে। আর এদিকে দেখতেই পেলেন মায়েরও পুজো হয়ে গেছে, মা আমি সবাই মিলেই চা খেয়ে নিয়েছি। আসলে আজকে হয়েছে কি, আজকে মা একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছে, আর যে কারণে মার পুজোটাও কিন্তু আগেই হয়ে গেছে। গতকালকে অনেক জামা কাপড় কাচা হয়েছিল, তবে সেগুলো না সব কিছু ভাঁজ করে উঠতে পারিনি। আর সন্ধ্যার দিকে বেশ কিছু কাজও ছিল, তো তার জন্যই হয়নি। আর গত কালকে এর আগের দিনকে 8 তারিখে আমার মেয়ের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, আর সেটা নিয়ে একটু ব্যস্তই ছিলাম। তো যে কারণে আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি। আমার মেয়ে মাধ্যমিক, অনেকেই জানেন আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা এবার দিয়েছে। তো মাধ্যমিক পরীক্ষাটা খুব যে একটা ভালো হয়েছে বলবো না, বা খুব যে খারাপ হয়েছে সেটাও বলবো না, তবে ওর রেজাল্ট খুব ভালো হয়েছে। আশানুপাতিক আরও ভালো হওয়ার কথা ছিল, তবে অতটাও ভালো হয়নি। তবে ওর প্রাপ্ত নাম্বার হচ্ছে 83% নাম্বার হয়েছে, আর 5টা সাবজেক্টে লেটার মার্ক উঠেছে। তবে এই রেজাল্টে ও খুব একটা খুশিও হতে পারিনি, তবে আমি জানি ও এর থেকেও ভালো মার্ক পায়। তবে কি আর করা যাবে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভাবলে তো চলবে না। তো যাই হোক, আশা করছি আগামী দিন আরও ভালো রেজাল্ট করার চেষ্টা করবে বা করবে। তো যাই হোক, সকাল সকাল ও পড়ে তো এইমাত্র বাড়ি এলো, দেখতেই পেলেন। আর আমি না ওইদিকে চা খাওয়ার পরেই চলে গেছিলাম জামা কাপড়গুলি ভাঁজ করতে। দেখবেন ঘরের মধ্যে বেশিরভাগ অংশটাই নিয়ে থাকে জামা কাপড় আর বিছানা। তো এই দুটো জিনিস যদি অগোছালো থাকে, দেখবেন ঘরগুলো বড্ড মেসি লাগে। তো ওই কারণে আমি সকাল সকাল চেষ্টা করি বিছানাটা গুছিয়ে ফেলার। আর আজকে বিছানাটা গোছানো হয়েছিল, তবে ঝাড়া হয়েছিল না। তাই এখন সুন্দর করে জানলা দরজা খুলে তারপরে ওই বিছানাপত্রগুলো একটু ঝেড়ে নিয়েছি। আর ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। এতে করে ঘরের অনেকটা অংশ পরিষ্কার হয়ে যায়। আর এরপরে কিন্তু বাড়ির সকলকে জলখাবার দিয়ে দিয়েছি, আর সোনাকেও কিন্তু চা বিস্কুট দিয়ে দিয়েছিলাম। আর তার মাঝখানেও আরও বেশ কিছু কাজ ছিল, যেমন হচ্ছে জলের বোতলগুলিকে ভরা, মায়ের চোখে ওষুধ দিয়ে দেওয়া, তারপরে বাবাকে জলখাবার দেওয়া, এইগুলি তো থাকেই টুকিটাকি কাজ। সব কিছু আসলে কি বলুন তো, ক্যামেরায় স্টেপ বাই স্টেপ সাজানো হয় না, কারণ সব কাজ যদি আমি সারাদিনে দেখাতে যাই তাহলে আপনারাও বোর ফিল করবেন, আর আমিও কিন্তু এগুলো নিয়ে বোর ফিল করব। তো যাই হোক, আজকে ডাইনিং রুমটা পরিষ্কার করব। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই আমি ডাইনিং রুমটা আর সিঁড়ি বাইরের বারান্দাটা এগুলো পরিষ্কার করে থাকি। আগেও আপনারা দেখেছেন, এখনও আমি তবুও আর একবার বলে দিলাম, আমি ডাইনিং রুমটা চেষ্টা করি রবিবারে পরিষ্কার করার, কারণ রবিবারের সময়টা সকালের দিকটা আমার বেশ হালকা থাকে।
আর আজকে তো বাড়িতে সকলেই রয়েছে, তো যে কারণে ভাইয়েরও আজকে সন্ধ্যাবেলার পরে কাজ রয়েছে, তো যে কারণে সকালের দিকটা ফাঁকাই রয়েছে, চাপ নেই। তো ওই জন্য এই যে কিছুদিন ধরেই ভাবছি ফ্রিজের ওপরটা পরিষ্কার করব, তো ওই যে ঝুলটা ঝাড়বো বলেই হচ্ছিল না। ঝুল খুব একটা নেই, মানে প্রত্যেক রবিবারই ঝাড়া হয়, তবে ওই যে অভ্যাস অনুযায়ী একদিন করে এইভাবে প্রতিটা রুম ওই ঝুলকাঠি দিয়ে ঝেড়ে ফেলি। আর এই দেখুন সোনাকে চা দিয়েছিলাম, আর চাটা নিয়ে ও এখন আমার পেছনে লেগেছে। আসলে ওকে আমি বলেছি চা খেয়ে পড়তে বসতে, তাই ওকে একটু বকাবকি করেছি। তো যে কারণে আমি মুখটা বন্ধ করে রাখলে ওর আবার অসুবিধে হয়, তো যে কারণে আমাকে এখানে হাসানোর চেষ্টা চলছে। তো এমন এমন কাণ্ড কারখানা করে, তো ওর কাণ্ড দেখলে না বেশিক্ষণ মুখ বন্ধ করে বা নিজেকে কন্ট্রোল করে রাখা যায় না। তো যাই হোক, ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রিজের ওপরে সমস্ত জিনিস নামিয়ে যেগুলি বাড়তি সেগুলি, মানে যেগুলি আমার প্রয়োজন নেই সেগুলিকে ফেলে দিয়েছি। আর কাপড়টা বড্ডই নোংরা হয়ে গেছিলো, মানে ফ্রিজের কভারটার, যেহেতু আমার কাছে একটাই কভার, তো ওই কারণে ওটা উঠিয়ে আমার একটা পুরোনো একটা চুড়িদারের সুতির কাপড়, নরম একটা সফট ওড়না উপরে ভাঁজ করে পেতে দিয়েছি। একেবারে খালি রাখলে দেখতেও ভালো লাগে না। এরপরে টেবিলটা সুন্দর করে মুছে নিলাম, আর আজকে টেবিলটা কলিন দিয়ে মুছেছি। আর এই যে টেবিলের পায়াগুলোতে বড্ড মানে ধুলো হয়ে গেছিলো, ভীষণ পরিমাণে ধুলো হয়, তো সেদিন তো রোজ তো মোছা সম্ভব হয়ে ওঠে না, তবে অল্টারনেটিভ ডেতে আমি চেষ্টা করি এটা মুছে রাখার। চেয়ারটাও যেহেতু কালো আর লাল দিয়ে, আসলে কালো রঙের জিনিসে দেখবেন ধুলোটা অতিরিক্ত মাত্রায় বোঝা যায়, তাই আমি একদিন অন্তর একদিন সুন্দর করে এগুলোকে মুছে রাখি। আর অতিরিক্ত পরিমাণে ধুলো হয়ে গেলে তখন কিন্তু আর এগুলোকে মুছলেও সেই যে একটা প্রথম দিককার যে নতুনত্ব থাকে সেইটা কিন্তু থাকে না। জানলা দরজাগুলো আমি চেষ্টা করি 15 দিন অন্তর একদিন করে মুছে ফেলার, তবে হ্যাঁ এক এক দিন কি আর হয়ে ওঠে না, এক এক মাসে দুবার করে মুছি, তবে সব মাসে হয়ে ওঠে না। এই যেমন এই মাসেই ধরুন, এই মাসে গত সপ্তাহ থেকেই ভাবছি, তবে ভেবেই যাচ্ছি, কাজটা আর করতে পারছিলাম না, আসলে সময়ের খুব অভাব ছিল, তো ওই কারণে হচ্ছিল না। তাই জন্যে আজকে কিছু কিছু মানে ডাইনিং রুমে যে কটা জানলা দরজা পড়ে সবগুলোই মুছে নিয়েছি, তবে ক্যামেরায় তো সব কিছু করা সম্ভব হয় না। তো এরপরে সিঁড়ি রেলিং এগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার পালা, তো সেটাই করছি। আর এই সাথে সিঁড়িঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম। আসলে কি বলুন তো, আমি চেষ্টা করি ঘর মোছার আগে সুন্দর করে, খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে কোনা কোনা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার। আর ঝাড় দেওয়াটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ঝাড়টা যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু ঘরের কোনা কোনা সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর না হলে মোছার পরেও কিন্তু যে কারণে আমরা ঘরদোর পরিষ্কার করি সেই বিষয়টা কিন্তু আর থাকেই না। তো যাই হোক, ঘরদোর তো পরিষ্কার হয়ে গেল। আর প্রত্যেক সপ্তাহে আমি এইভাবেই কিন্তু এই ঘরদোর পরিষ্কারের কাজটা মেনটেন করে থাকি। আসলে আমি মনে করি কি, আমরা গৃহিণীরা ঘরের মধ্যে যে কাজটা করি সেটা অনেকের কাছেই মনে হয় যে কী এমন কাজ, বা এই কাজগুলোর কোনো মূল্যই থাকে না। তবে আমার কাছে মনে হয় বাইরের কাজের থেকেও এই ঘরের কাজে সময় অনেক লাগে, পরিশ্রমও কিন্তু অনেকটাই লাগে। তবে হ্যাঁ, বাইরের কাজ করলে, বাইরের মানুষের সাথে ঘুরলে এই একই রকম কাজের যে একঘেয়েমি ব্যাপারটা সেটা থাকে না। তবে ঘরের কাজ যেহেতু একই রকম কাজ, তাই ধৈর্যও অনেকটা বেশি লাগে, তাই না? আর এখন তো অনেকেই কিন্তু এই জিনিসটা বিশ্বাস করে থাকেন যে ঘরের মেয়েরা যে কাজ করে সেই কাজটা কিন্তু যথেষ্ট কঠিন বা সময় সাপেক্ষর ব্যাপার। সারাদিন সংসারের কাজ করা, সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন, সংসারের প্রতিটি সদস্যের খেয়াল রাখা, তাদের কখন কোনটা প্রয়োজন, কোন জিনিসটা কোথায় থাকলো, সব কিছুকে মানিয়ে নিয়ে মেনটেন করে চলা, সেটা অতটাও সোজা নয় যতটা আমরা মনে করি। সব কিছুকে এই যে পরিশ্রম ব্যাপারটা, এটা তখনই কম হবে যখন আমরা হার্ডওয়ার্কের জায়গায় স্মার্ট ওয়ার্ক করতে পারবো। তাই আমি চেষ্টা করি সমস্ত কাজই করব, তবে একটু বুদ্ধির দ্বারা, মানে স্মার্ট ওয়ার্ক। এই যেমন একদিনের কাজ আমি প্রতিদিন ভাগ করে নিই, তাহলে কাজও হবে, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর আমার সময়ও অনেকটা বাঁচবে। আসলে আমার কাছে সময়ের গুরুত্বটা অনেকটা, যে সময়টা খুবই মূল্যবান, আমরা যদি একবার সেই সময়কে হারিয়ে ফেলি তাহলে পরবর্তীকালে সেই মূল্যবান সময় কিন্তু আমরা আর পাবো না।
আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কাজ আমার অনেক কমপ্লিট হয়ে গেছে। এর মাঝখানে আমি বাজারে গিয়েছি, বাজার করে এনেছি। আর দেখতেই পেলেন কি কি বাজার করেছি। এর মধ্যে মাছ মাংস সব কিছু ধোয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার মানেই তো জানেনই বেশিরভাগ বাঙালি বাড়িতে চিকেন অথবা মাছ হবেই। তো আমাদের বাড়িতে আজকে চিকেনটাই সাধারণত হয়, কারণ সোনা পছন্দ করে। তো ওই কারণেই যে আজকে একটা সবজি করব। আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে এই ডাঁটা গাছ ছিল, তো ডাঁটা এনেছে। আর এই ডাঁটা দেখা মাত্রই আমার সোনার মাথায় পুরো মানে হাত পড়ে গেছে যে ও ডাঁটা একেবারেই পছন্দ করে না। তো ওই জন্য ডাঁটাটা আমাদের জন্যই করা হচ্ছে। এই ডাঁটা তারপরে পটল, আলু আর ভেন্ডি দিয়ে আমি একটা তরকারি করছি। মানে এটাকে সাধারণত একটা রসা ঝোল টাইপের বলা হয়, আমার শাশুড়ি বলেন। তো সেটাই করছি। আর এর মধ্যে একটা টমেটো, একটু জিরে, লঙ্কা, আদা, এটাই আমি মশলা হিসেবে দিয়েছিলাম। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো ওইদিকে আমার রান্নাটা হয়ে গেছে, চলুন এটাকে নামিয়ে রাখি। ওপাশে মায়ের মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছিলাম পেঁপে, আলু আর পটল, এই সমস্ত দিয়ে একেবারে একটা লঙ্কা দিয়েই কিন্তু মাছের ঝোলটা করা, জাস্ট ফোড়ন দেওয়া। ওর পাশে মাছের ঝোল নামানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি চিকেন কষা বসিয়ে দিয়েছি। আজকে চিকেনটা কষাই করব। তো এই যে এখানে তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওটাকে নুন হলুদের দ্বারা একটু নরম করে নিয়েছি। তার মধ্যে বেসিক মশলা আদা, রসুন, জিরে, ধনে, তারপরে গোলমরিচ, গোটা গরম মশলা আর লঙ্কা একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে কষাচ্ছি মশলা। আর ভেবেছিলাম আলু দেবো না, তবে আলু ছাড়া আমাদের বাড়িতে আবার চলে না। তো আলুও দিয়েছি আর সাথে একটা ক্যাপসিকাম দিয়েছিলাম। তো ব্যাস সমস্ত কিছু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি গরম জল। ওটা একটু চিকেনটা সেদ্ধ হোক। আর এপাশে রান্নাও হচ্ছে, ওদিকে কিন্তু আমি আমার বাসন যেগুলো জমেছে সেগুলোও কিন্তু মেজে নিচ্ছি। তো এইভাবে যদি মাল্টিপারপাস কাজ করা যায় তাহলে দেখবেন খুব অল্প সময়ে অনেক কাজ কিন্তু আপনি মেনটেন করতে পারবেন। তো যাই হোক, আমি এইভাবেই একা হাতে আমি আমার সংসারটাকে এরকম করেই সাজিয়ে গুছিয়ে অল্প পরিশ্রমে অল্প সময়ে গুছিয়ে থাকি। আর সেগুলিই আপনাদের সামনে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটার কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি সেটা করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই হলো আমার আজকের রান্নার মানে লাঞ্চ মেনু আর রান্নার ফাইনাল লুক। এখানে শসাও কেটে রেখেছি। আর এই হলো আজকে চিকেন। তো যাই হোক, চলুন এখন সকলকেই খেতে দিয়ে নেবো। তার আগে দেখলাম সবাই স্নান করতে গেছে। আর আমিও ওদিকে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচা ধোয়া করে নিই। আর তারপরে নিজেও স্নান করে তারপরে সবাইকে খেতে দেবো, যেহেতু এখনও সবাই স্নানে নামেনি। তো যাই হোক, চলুন আমি এদিকে আমার কাজগুলো করতে থাকি। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আবারও বলছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্টের দ্বারা জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।